Hey everyone, Assalamu alaikum. Welcome to Bongo Biker. This is your host Arfat Kobir Swaroop. Guys, আজকে ভিডিওতে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন 125 সিসি সেগমেন্টের হোন্ডার খুবই জনপ্রিয় একটা বাইক হোন্ডা SP125। এটার মধ্যে অনেক টেকনোলজি আছে যেগুলো অন্য 125 সিসির বাইকে এখন পর্যন্ত অনেক বাইকে আসে নাই। সো আজকে ভিডিওতে এটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দেবো, স্পেশালি 2025 সালে এই বাইকটার প্রাইস কত এবং আজকে আমি যেখানে চলে আসছি তাদের কাছ থেকে বাইকটা যদি পারচেজ করেন কী কী ফ্যাসিলিটি পাচ্ছেন এবং কোনো অফার পাচ্ছেন কিনা সে সম্পর্কেও ডিটেলস আপনাদের জানাবো। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা ইঞ্জিনের স্পেসিফিকেশনটা শেয়ার করি। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ারকুল FI BH6 125 সিসির ইঞ্জিন। 125 সিসি সেগমেন্টের মধ্যে সর্বপ্রথম এই SP125 পাচ্ছেন আপনারা FI। এটার মধ্যে PGM FI ব্যবহার করা হয়েছে। সো অন্যান্য 125 সিসি বাইকের থেকে অবশ্যই বেটার মাইলেজ পাবেন। যেখানে একটা কার্বোরেটর বাইক থেকে 125 সিসির মোটামুটি 50 থেকে 55 মাইলেজ পাওয়া যায়, এটা দিয়ে আপনারা ইজিলি 60 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন, যেটা খুবই পজিটিভ একটা সাইড বাইক কেনার জন্য। আর এটা ম্যাক্সিমাম পাওয়ার নিয়ে যদি কথা বলি 10.8 PS, এটার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 7500 RPM এ। আর ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 10.9 নিউটন মিটার 6000 RPM এ। সো পাওয়ার এবং টর্কও যথেষ্ট ভালো, এবং যেহেতু হোন্ডার ইঞ্জিনগুলো খুবই রিলায়েবল হয়, আপনার লং টাইম এই বাইকটা রাইড করতে পারবেন। আর এইটার ব্রেকিং নিয়ে যদি কথা বলি, যেহেতু ইঞ্জিন পারফরমেন্স ভালো, অবশ্যই ব্রেকিং ভালো দেওয়া দরকার। তাই ফ্রন্টে আপনারা 240 মিলিমিটার ডিস্ক পেয়ে যাচ্ছেন নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। এর পাশাপাশি রয়েছে CBS কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। আপনারা যদি এই পেছনের ব্রেকটা প্রেস করেন অটোমেটিকলি 60-40 রেশিওতে একটা কম্বাইন্ড ব্রেক হয়। এখানে দেখতে পাচ্ছেন CBS এর মেকানিজমটা রয়েছে। সো এটা খুবই দারুণ একটা জিনিস। আপনার হার্ড ব্রেক করলে খুব সহজে টায়ারটা স্কিড করবে না, 60-40 রেশিওতে কম্বাইন্ড ব্রেক হবে। আর টায়ার নিয়ে যদি কথা বলি, এখানে খুবই ভালো ব্র্যান্ডের টায়ার রাখা হয়েছে। MRF এর 80 সেকশনের টিউবলেস টায়ার ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যালুমিনিয়ামের পাশাপাশি, এবং রেয়ারে পেয়ে যাচ্ছেন 100 সেকশনের MRF এর টিউবলেস টায়ার। বিভিন্ন ব্র্যান্ড খেয়াল করলে দেখবেন যে কস্ট কমানোর জন্য সেখানে সামনেও 80 সেকশনের টায়ার দেয় এবং পেছনেও 80 সেকশনের টায়ার দেয়, কিন্তু এখানে 100 সেকশনের টায়ার রাখছে রেয়ারে। সো এটা খুবই ভালো একটা জিনিস। আপনার খুব কনফিডেন্টভাবে টুকটাক কর্নারিং করতে পারবেন। হার্ড ব্রেক করলে আপনার টায়ারটা খুব সহজে স্কিড করবে না। এবং MRF এর টায়ার হওয়ায় বাংলাদেশের রাস্তার জন্য MRF এর টায়ারগুলো খুবই উপযোগী হয়। আপনারা খুব কনফিডেন্টভাবে রাইড করতে পারবেন। এটার গ্রিপ খুবই ভালো পাচ্ছেন আপনারা। আর এটার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা ফ্রন্টে পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন এবং এটার ফিডব্যাকও খুবই ভালো পাচ্ছেন। রেয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন হাইড্রোলিক অ্যাডজাস্টেবল সাসপেনশন। এটার ফিডব্যাকও যথেষ্ট ভালো। ইউজার রিভিউ ইতিমধ্যে যারা বাইকটা রাইড করছে তারা ইউজার রিভিউতে খুবই পজিটিভ ফিডব্যাক জানিয়েছে এই সাসপেনশনের। আর এইটার সিটটার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা সিঙ্গেল একটা ওয়াইড সিট পেয়ে যাচ্ছেন, দুইজন খুবই কমফোর্টেবলভাবে বসতে পারবে। চাইলে তিনজনও বসা যাবে, বাচ্চা টাচ্চা থাকলে সেও বসতে পারবে। আর এইটা যারা 5 ফিট 1-2 মতো আছেন তারা ইজিলি বাইকটাকে রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না, খুবই কমফোর্টেবলভাবে বসে লং টাইম রাইড করতে পারবেন। আর পিলিয়ন যে রয়েছে সেও খুব কমফোর্টেবলভাবে বসতে পারবে। পিলিয়নের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের গ্রাবডিল রয়েছে। আর টেল প্রোফাইল থেকে যদি বাইকটাকে একটু দেখাই, টেল লাইটটা আপনারা এখানে হ্যালোজিং পেয়ে যাচ্ছেন এবং ইন্ডিকেটরটা পেয়ে যাচ্ছেন নন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর। আর এখানে আপনার নাম্বার প্লেটটা বসবে, রিফ্লেক্টর রয়েছে, আর এটার নিচে একটা লাইট পেয়ে যাচ্ছেন, যে কারণে রাতের বেলা আপনার নাম্বার প্লেটটা খুব সুন্দরভাবে দেখা যাবে। আর এইটার দেখতে পাচ্ছেন লেডিস ফুটরেস্ট এবং শাড়ি কাটটা এই সাইডে রয়েছে। এটা আফটার মার্কেট আর ইনস্টল করতে হবে না, বিল্ট-ইনই আপনারা পেয়ে যাচ্ছেন। আর এটার এক্সস্ট প্লেটটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন সিলভার এবং ব্ল্যাক কম্বিনেশনে খুব সুন্দর ডিজাইন একটা এক্সস্ট প্লেট রাখা হয়েছে এবং এটার সাউন্ডটাও যথেষ্ট স্পোর্টি। আর এখন যদি এইটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, এটার ফ্রন্ট লুকসটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। এখানে আপনার ফ্রন্টে আপনার পেয়ে যাচ্ছেন LED হেডলাইট, হাইবিম লোবিম এখানেই রয়েছে। এটা সিটি রাইডের জন্য মোর দ্যান এনাফ, কিন্তু আপনারা যদি হাইওয়ে রাইড করেন টুকটাক রাইড করতে পারবেন, কিন্তু রেগুলার হাইওয়ে রাইড করলে অবশ্যই রেকমেন্ড থাকবে এক্সট্রা ফগ লাইট ইনস্টল করে নেওয়ার। আর কালার কম্বিনেশন আমার সামনে রয়েছে নেভি ব্লু এবং নিয়নের কম্বিনেশনটা।
এটার মধ্যে ব্ল্যাক কালার হয়, রেড কালার হয়, ব্লু কালার হয়, মোট 4টা কালার হয়। আজকে আমি যেখানে চলে আসছি আল জাহান মোটরস, তাদের কাছে এটার 4টা কালারই অ্যাভেলেবল রয়েছে। আমি যদি একটু দেখাই দিই, রেড কালারটা পাচ্ছেন, রেড কালারটা খুবই সুন্দর এবং ম্যাট ব্লু কালার রয়েছে। স্পেশালি ব্ল্যাক লাভার যারা রয়েছেন তাদের জন্য ব্ল্যাক কালারটাও রয়েছে অ্যাভেলেবল। সো আপনার যে কালারটা প্রয়োজন হয় অবশ্যই আল জাহান মোটরস থেকে পারচেস করে নিতে পারবেন। আর আমার সামনে যে কালারটা রয়েছে এটার ওভারঅল কালারটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার কম্বিনেশন এবং কালারটাও খুবই প্রিমিয়াম রাখার চেষ্টা করছে। এখানে হেডলাইটে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের ভাইজার রয়েছে, নিয়ন অ্যাশের কম্বিনেশন রয়েছে এবং এখানে খুব সুন্দর একটা এক্সট্রা কিট দিয়ে দিচ্ছে, যে কারণে এটার ফ্রন্ট লুকটা অনেক বেশি বাল্কি লাগতেছে। এবং এটার এই সাইডে যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন SP125 মেনশন করে দিচ্ছে। ওভারঅল কালার কম্বিনেশন, বডি ডিজাইন খুবই এগ্রেসিভ। আপনারা যখন সামনাসামনি দেখবেন তখন আপনাদের কাছেও ভালো লাগবে। প্রথমত অনেকেই দেখে মনে করে যে এটা 150 সিসি সেগমেন্টের কোনো বাইক, এতটা মাস্কুলার করছে এটার ডিজাইনটা। ওকে, এখন যদি এটার মিটারটা দেখায়, এখানে আপনারা ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন। রেগুলার রাইডের জন্য যে সব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। স্পেশালি এটার মধ্যে গিয়ার ইন্ডিকেটর রয়েছে। অনেক বাইকে দেখবেন যে ডিজিটাল মিটার দিলেও সেখানে গিয়ার ইন্ডিকেটর থাকে না, কিন্তু এটার মধ্যে সব ইনফরমেশনের পাশাপাশি গিয়ার ইন্ডিকেটরটাও পেয়ে যাচ্ছেন আপনারা। এটা খুবই পজিটিভ একটা সাইড। আর এটার হ্যান্ডেলবার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার, খুবই কমফোর্টেবল একটা হ্যান্ডেলবার এখানে রাখা হয়েছে। আপনারা যদি অনেকক্ষণ বসে রাইড করেন খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না। আর এইটার কন্ট্রোলিং সুইচের কথা বলে ইঞ্জিন অফ অন করার সুইচ পাচ্ছেন এবং এটার মধ্যে সেলফ রয়েছে। এটা খুবই পজিটিভ একটা সাইড, কারণ হোন্ডারই অন্য যে আগের দুইটা মডেল ছিল এক্স ব্লেড এবং হর্নেট, ওগুলোর মধ্যে ইঞ্জিন অফ অন করার সুইচটা ছিল না, কিন্তু এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। খুবই পজিটিভ সাইড এটা। আর এইটাকে আপনারা সেলফের পাশাপাশি কি স্টার্টের সাহায্যে স্টার্ট করতে পারবেন, আমি যদি একটু দেখাই দিই। দেখতে পাচ্ছেন আমরা অ্যাজ ইউজুয়াল যে এফআই বাইকগুলো দেখে থাকি ওগুলোর মধ্যে এফআই হলে কিকে সিস্টেম থাকে না, কিন্তু হোন্ডা এটার মধ্যে এফআই এর পাশাপাশি কিকে সিস্টেমটাও রেখে দিছে। এটা খুবই দারুণ একটা জিনিস। আর এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং, হাই বিম, লো বিম, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রাখা হয়েছে। এবং স্পেশালি এটার মধ্যে আরেকটা টেকনোলজি অ্যাড করা হয়েছে, সেটা 125 সিসির বাইকে থাকে না সচরাচর, কিন্তু এটার মধ্যে আপনারা পাচ্ছেন সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর। এই সেন্সরটা থাকার কারণে আপনার সাইড স্ট্যান্ডটা যদি নামানো থাকে আর ইঞ্জিনটা যদি গিয়ারে থাকে তাহলে কোনোভাবেই আপনার ইঞ্জিনটা স্টার্ট হবে না। এটা খুবই পজিটিভ একটা সাইড। আমরা অনেকে রয়েছি যারা আর কি সাইড স্ট্যান্ড নামিয়ে বাইক রাইড করা শুরু করে দেয়, কিন্তু এই ফিচার্সটা থাকার কারণে আপনার ইঞ্জিনটা আর স্টার্ট হবে না যদি স্ট্যান্ডটা নামানো থাকে। ওকে, এখন যদি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি, হোন্ডা SP125 এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার পেয়ে যাচ্ছেন 160 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য এনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন। স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এবং এখানে আপনারা সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়েল হর্ন ব্যবহার করা হয় নাই। এবং স্পেশালি এটার মধ্যে বিল্ট ইন বাম্পার পাচ্ছেন। আফটার মার্কেট আপনাদের বাম্পার, লেডিস ফুটরেস্ট, শাড়ি গার্ড এগুলো ইনস্টল করার কোনো ঝামেলা নিতেই হবে না, বিল্ট ইন এগুলো পেয়ে যাচ্ছেন। অনেক বড় বড় ব্র্যান্ডের বাইক বর্তমানে কস্ট কমার জন্য সেখানে বিল্ট ইন বাম্পার, লেডিস ফুটের শাড়ি গার্ড দেয় না, কিন্তু হোন্ডা এই বাইকগুলোর মধ্যে বিল্ট ইন এইসব দিয়ে দেয়, যেটা আফটার মার্কেটে ইনস্টল করতে গেলে 1000 থেকে 1200 টাকার মতো চলে যায়। সো এক্সট্রা হ্যাসেল হোন্ডার বাইকগুলো পারচেস করলে আর নিতে হবে না। আর এইটার ওয়েট নিয়ে যদি কথা বলি, ওয়েটটাও খুবই ভালো। এটা ওয়েট হচ্ছে 116 কেজি। ওয়েট ব্যালেন্সটা খুব সুন্দরভাবে করা হয়েছে, মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা। খুব সুন্দরভাবে আপনারা স্টেবলভাবে রাইড দিতে পারবেন। আপনারা জ্যামে রাইড করলেও আপনাদের ওয়েট ব্যালেন্সটা ভালো লাগবে এবং আপনারা যদি একটু স্পিড ওঠান স্পিডেও আপনার এটা ওয়েট ব্যালেন্সটা খুব ভালো লাগবে। সো খুব সুন্দরভাবে এটা ওয়েট ব্যালেন্সটা করা হয়েছে। আর এইটা কমফোর্টনেস কাউন্টেলিং নিয়ে ইউজার রিভিউ খুবই পজিটিভ আসছে, আপনারা ইউটিউবে সার্চ করলে দেখতে পারবেন। সো আপনারা যারা 125 সিসির একটা বাইক কিনতে চাচ্ছেন, যে বাইকটার মাইলেজ ভালো হবে, লুকস ভালো হবে, ব্রেকিং ভালো হবে, ইঞ্জিন পারফরমেন্স ভালো হবে, নিঃসন্দেহে আপনারা 125 সিসির SP125 বাইকটা চয়েসে রাখতে পারেন। আর বিশেষ করে এটা মেনটেন্যান্স কষ্ট খুবই কম, আপনারা খুব কম টাকায় বাইকটিকে মেনটেন করতে পারবেন। সো এখন যদি এইটার বর্তমান অফিসিয়াল প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করি, 2025 সালে এইটার বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 1,65,000 টাকা বর্তমান অফিসিয়াল প্রাইস। আর এর মধ্যে কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই, যেহেতু বাইকটা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছে হোন্ডা। অন্যান্য বাইকের সাথে কম্পেয়ার করলে প্রাইসটা খুবই অ্যাফোর্ডেবল, মাত্র 1,65,000 টাকা। আর এত টেকনোলজি এটার মধ্যে রয়েছে, আসলেই এই প্রাইস সেগমেন্টের মধ্যে একটা বেস্ট ডিল। তো 1,65,000 টাকা দিয়ে আপনার এই বাইকটা পারচেস করতে হবে। 4টা কালার হয়, আমি যদি আবার একটু কালারগুলো দেখাই দিই, এই কালারটা পেয়ে যাচ্ছেন, ব্ল্যাক পাচ্ছেন, ব্লু পাচ্ছেন, এর পাশাপাশি রেড কালার। আপনার পছন্দের কালারটা আজকে আমি যেখানে চলে আসছি আল জাহান মোটরস, তাদের কাছ থেকে পারচেস করে নিতে পারেন। সো আমি ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন।
সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।